গুড মর্নিং। বাজে এখন সকাল 5:15। আমি আর প্রদীপ রওনা হলাম ঝাড়গ্রাম ঝিলিমিলির থেকে। সকাল সকালে একটু বেরাচ্ছি, কারণ আবহাওয়া তো খুব একটা ভালো না। দেখা যাক কতদূর যেতে পারি। মা আসছে আগে দিতে। কেমন অসভ্যের মতন ফেললো। টাকা রেডি? আগে বালি বৃষ্টি তুলে নিয়ে তারপরে ভিডিওটা করবো। আমার ফোনটা কাঁপবে। এখন বাজে 7:05। আমরা কোলাঘাটে চলে এসেছি। এখন এখান থেকে কিছু একটু টিফিন করে তারপর আবার বেরাবো। দেখা যাক কতদূর তাড়াতাড়ি যেতে পারি। তাহলে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো। ঘোরাটা একটু বেশি হবে।
দেখি ভোলেনাথের তাই তো বেরিয়েছি, সবই ওনার ইচ্ছা। চা খেতে এসে এই যে অর্ডার দিয়ে দিলে আলু বড়োটা দুটো করে, তো আমার মনে হয় এরপর এই যে আমি টাকা দিয়ে প্যাকেজ বুক করে রেখেছি সেখানে অনেক কিছু খাবার আছে, এই খেয়ে পেট ভরে গেলে ওগুলো কী হবে? একটা খাচ্ছি আর একটা প্লাস্টিক করে নিয়ে যাবো, মানে পেপার চাবো ওইভাবে করে নিয়ে যাবো। আমরা ঘুরতে এসেছি ঝাড়গ্রাম, তো আমরা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঝিলিমিলি সব জায়গায় ঘুরবো। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চিল্কিগড় রাজবাড়ি, এই এরিয়া। ওই যে দেখুন এই রাজবাড়ি প্রায় ভগ্নপ্রায় দশা, ভিতরে ঢুকতে দেওয়ার কোনো অনুমতি নেই। বর্তমানে এটি ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জামবনি বলে এই জায়গার নাম, প্রাচীন নাম চিল্কিগড় ছিল। তো জামবনির ICDS অফিস এটা হয়েছে। আর এই রাজবাড়িরই মন্দির কনক দুর্গা মন্দির, এর আগেই আছে, আমরা সেটা পরে দেখব। আর এখন টুরিস্টরা আসে, ভেতরে ঢোকা হয় না, তবে একসময় যে এর খুব জাঁকজমক ছিল সেটা দেখলেই বোঝা যায়। ভেতরে আরো আছে দেখুন। তবে আকাশ ভরে দিক এরকম জায়গায় নিয়ে আসি না, একটা প্রথমবার দিয়ে পাগল হয়ে যাবে। আবারও বেরিয়ে পড়লাম আমি আর প্রদীপ দুজনে মিলে স্কুটিতে। বলে না, এত টাকা পায় মানুষ ঘোরার জন্য কোথায়? ঘোরার জন্য টাকা ভূতে জোগাড় করে, ঠিক জোগাড় হয়ে যায়। তা আমরা প্রত্যেকবারের মতনই দুজনে বেরিয়ে পড়লাম। আমরা এখন রয়েছি ঝিলিমিলি একটি ছোট্ট গ্রামে, একটি রিসর্টে। সেই রিসর্টটির নাম হচ্ছে অরণ্য অবকাশ। রিসর্টটির এন্ট্রিটা খুব সুন্দর, আর চারিদিকে গাছে ভরা, দোলনা আছে, স্লিপ আছে। আর ওই যে দেখছো কোনায় ঘরটা, ওর মধ্যে খরগোশ রয়েছে। আমরা অবশ্য আমাদের গাড়িটা এখানেই রেখেছি, তাতে কোনো রিস্ক নেই। সামনের গেটটা তালা মারাও থাকে। আমরা যেহেতু এক রাতের জন্য এখানে এসেছি, পরের দিন আমরা কাকড়াঝোড়ে যাব, গিয়ে ওখানে আমাদের রিসর্ট নেওয়া রয়েছে, ওই রিসর্টটাও তোমাদের দেখাবো। গাছে দেখো, গাছের ছোটো ছোটো আমগুলো দেখো, গাছটা অবশ্য ছোট, আমগুলো ভালোই লাগছিলো। অনেক গাছ আছে, জামরুল গাছ, হ্যাঁ, সবেদা গাছ এখানে আছে। আর এখানে এই মাঠ হাউসের পাশে একটি গার্ডেন রয়েছে, গার্ডেনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের জাতীয় পাখি ময়ূর। কিছুক্ষণ বাদে বাদে তার কর্কশ স্বরের আওয়াজটা পাওয়া যায়। ময়ূর দেখতে সুন্দর হলেও কী হচ্ছে, তার গলার স্বরটা তো কর্কশ। আর দেখা যায় ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা, দেখলে মনে হবে তাদের চটকাই, মানে এত সুন্দর লাগে। আর গাছে ফুল ভর্তি, আর এই গাছগুলোকে পরিচর্যা করে হচ্ছে এখানকার যে স্টাফরা, তারা সবসময় গাছগুলোকে জল দিয়ে পরিচর্যা করে এরাই। আর এখানে চারিদিকটা এত সুন্দর সাজানো, মানে বলার মতো না। তোমরা যদি আসো, এসে দেখো যে আমি কথাটা ঠিক বললাম কি না। আমি হয়তো ওরকম গুছিয়ে তোমাদের মতন কথা বলতে পারি না। এই দেখো ঘরটা দেখো, এখানে মানে কিছুক্ষণ একটু সময় কাটানো যায়। একটি গরুর গাড়ি এখানে শো করা রয়েছে, হ্যাঁ, যাতে দেখতে সুন্দর লাগে। তা দেখতে ভালোও লাগছে জায়গাটা, আর খুব শান্ত। আর এখানটা এতটাই শান্তির জায়গা না, তোমাকে বলে বোঝানো যাবে না। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট, তোমাদের পুরো দেখালাম যে রিসর্টটা। আর এই হচ্ছে আমাদের রুম, দেখেছো? এই রিসর্টে সন্ধেবেলা এই সাঁওতাল নাচগুলো আমরা দেখতে পারলাম। তবে এটা বুকিং আমরা করিনি, আমার পাশের রুমে কয়েকটি ছেলে মেয়ে এসেছিলো, তারা বুকিং করেছে। তারা যেহেতু বুকিং করেছে, আমরাও কিছুক্ষণ এখানে থেকে
একটু এনজয়ও করলাম, ভালো লাগলো। যে তোমরাও আসলে এদের বুকিং করতে পারো, তাতে মানে আনন্দ হবে, ভালো লাগবে এই পরিবেশে থেকে কিছুক্ষণ মানে আনন্দ উপভোগটা করার জন্য। আর যাই হোক, সন্ধ্যাটা খুব ভালোই কেটেছে। আমরা বাইরে মানে পরের দিন সকালবেলা যখন বাইরে বসে আছি আমি আর প্রদীপ, তখন দেখছি ময়ূরটা আমাদের সামনে ঘোরাঘুরি করছে। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলাম, তা ওর মন চাইছিল আসতে, কিন্তু ওর শরীর ভাবছে যদি আমরা তাকে আঘাত করি, কারণ আমরা তো এরকম করে থাকি, পশু পাখিদের ওপরে অত্যাচার আমরা করি, সে লুকিয়েই হোক বা দেখিয়েই হোক। এরা কি সুন্দর ভালো মতন আছে, শান্তিতে এরকম খোলা জায়গায় ঘুরছে, এটাই ওদের স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য তো আমরা ওকে স্বাধীনতা আমরা হস্তক্ষেপ করতে পারি না। তাই ওর এরকম 1 পা 2 পা করে হাঁটাটাকেই আমরা খুব এনজয় করেছি, তাতে আমাদের ভালোও লেগেছে যে না, কমসে কম এরা স্বাধীনভাবে থাকুক, তাই না? তবে এই রিসর্টে মানে আমাদের এত ভালো লেগেছে বলার মতন না। তবে একটু সময় নিয়ে এসো, হ্যাঁ, আরও অনেক কিছু দেখার এখানে আছে, তোমরা দেখো, এনজয় করো। এবার আমার ঘরের এন্ট্রিটা দেখাচ্ছি। এখানে যা বেডটা যা বড় রয়েছে, তাতে 3-4 জন শোয়াই যায়। 3 জন দিয়েছে, কিন্তু আমাদের যা চেহারা, আমার মতন চেহারাতে 4 জন ধরে যাবে। আর এসি আছে, সুন্দর, জানালাটা খুলে দেখো কত সুন্দর। ওখানে বসে আড্ডা দেওয়ার জায়গাও আছে, সামনের দিকে দেখা যাচ্ছে। এখানে একটা আয়না রয়েছে, টিভি আছে, উপরটা পুরো ডেকোরেশন করা। তবে খুব ঠান্ডা এখন, হলে এসিটা চালিয়েছি বলে, তাই নাহলে এসে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা দেখো, 2টো জলের বোতল দিয়েছে। আর দেখো একটা কিডস দিয়েছে। কিডসে কী কী আছে দেখি। কিডসে একটা চিরুনি, দাড়ি কাটার রেজার, এটা আমার বরের কাজ লাগবে বা আমার ছেলেরও কাজ লাগবে, ইউজ করবে না, নিয়ে যাবে। একটা মাজনটা খুলে গেছে, যার জন্য নষ্ট হয়ে গেল। এটা যাতায়াত হচ্ছে হ্যান্ড ওয়াশ, নাহলে শ্যাম্পু, হয়তো কিছু একটা হবে। শেভিং জেল, সোপ, বডি লোশন। এইটাই খুলে গেছে, বুঝছো, এটা খুলে গিয়ে মানে ছড়িয়ে ছিটে গেছে। একটাই ব্রাশ, সমস্যা হচ্ছে আমরা 2 জন, কিন্তু একটা ব্রাশ দিয়ে কী করবো। যাই হোক, কিসটা ভালোই দিয়েছে। এবার তোমাদের দেখাই টয়লেটটা বড় সড়োই রয়েছে। হ্যাঁ, এরকম বেসিন রয়েছে, কোমোটো রয়েছে, আর একটা গিজারও রয়েছে। সেই গিজারের জল আমাদের ব্যবহার করতে হয়নি। আর কল থেকে যে জল পড়ছে ওই গিজারের বাবা, মানে এত গরম জল। হ্যাঁ, তবে ভালো, রিসর্টটা ভালো, তোমরা এসো।